আপনার জীবনে দুঃখ নেমে আসলে আপনি হতাশ হবেন না, কারণ এটা সাময়িক সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো বলাবলি ছাড়াই কিভাবে সহজে কম সময়ে রুটি বানানো যায়। আর এটার আমি নাম দিয়েছি কড়াইয়ের রুটি। আসলে এটা আমার এক খালার নাম দিয়েছে কড়াইয়ের রুটি। তো এই যে পানি দিয়ে আটাগুলো গুলে নিয়েছিলাম, সাথে একটু লবণ দিয়েছিলাম, একটু পাতলা করে গুলতে হবে। তারপরে প্যানে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে চতুর্দিকে প্যানটাকে নাড়িয়ে নিতে হবে। তারপর এই যে আটাটা দিয়ে দিলাম। তো প্রথমে আমার একটু খারাপ হয়েছে, কারণ আমি দিয়ে ডাবু দিয়ে ঘোরান দিয়েছি, কিন্তু ডাবু দিয়ে না দিয়ে এই যে পরেরটা দেখেন সুন্দর হয়েছে। এই যে প্যানে দিয়ে দিলাম 2 চামচ। তারপরে এই যে প্যান দিয়ে এভাবে ঘুরিয়ে দিবেন চতুর্দিকে, তাহলে দেখবেন সুন্দর একটা শেপ চলে আসবে। এই যে দেখেন, কিছুক্ষণ পরে এই যে এটা উল্টিয়ে দিবেন, দেখেন সুন্দর একটা ফোড়া ফোড়া আসছে। এটা খেতেও মজা লাগে। আমি একটু কালার করার জন্য হলুদ দিয়েছিলাম, চাইলে আপনারা হলুদ নাও দিতে পারেন। এভাবে এই যে দেখো পরপর সবগুলো হয়ে গেল। খেতেও ভারী মজা লাগে হালকা একটু তেল দিলে। প্রথমবার শুধু তেল দিলেই হবে, তারপর আর তেল দেওয়ার দরকার হয় না। এই যে আমি রুটির সাথে একটা ডিম পোচ করেছিলাম, যে প্যানে একটু সামান্য তেল দিলাম, তারপরে একটা ডিম ভেঙে দিব। ডিম পোস্ট কার কার ভালো লাগে? আমার তো পরোটায় রুটির সাথে ডিম পোস্টটাই ভালো লাগে, যেটা হচ্ছে কুসুম হাফ বয়েল থাকবে। আমার আগে এটা ভালো লাগতো না, কিন্তু আমার এখন এটা অনেক বেশি ভালো লাগে। মানুষের যে কখন কি ভালো লাগে সেটা একমাত্র আল্লাহই জানে। আমি আগে এটা খেতেই পারতাম না, কুসুম একটু কাঁচা থাকলে, আর এখন আমি কাঁচা কুসুমই খেয়ে মজা করে খেতে পারি। এই যে ডিম পোচ হয়ে গেল। এখন আমি আমার জামাইয়ের জন্য প্লেট সাজাবো। এই যে 2টা রুটি দিয়ে দিলাম, তারপরে দিব এই যে 2টা রুটি দিয়ে দিলাম, তারপরে দিব ডিম পোচ, তারপরে একটু ভর্তা ছিল, ডাল ভর্তা সামান্য পরিমাণ, আর ছিল সাথে মাংসের ঝোল। কেমন হয়েছে সকালের নাস্তা? সবাই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিও লাগলে অবশ্যই লাইক দিবেন।